কলকাতার মধ্যে সবচেয়ে বড় রথযাত্রা উৎসব, কিন্তু এখন ঘড়িতে বাজে 5। আমার ভাগ্যটা খারাপ যে 30-35। আমার বন্ধু এসে সাইকেল তুলে নিয়ে গেছে। বেলঘড়িয়ার বেস্ট চায়ের দোকান একটা অ্যাচিভমেন্ট করেছি আমি, মানে ইউটিউব থেকে কিছু তো টাকা পেয়েছি আমি ইউটিউব। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি সঙ্গীতা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমি আমি তোমাদেরকে দেখাবো রথ বানানোর কাজ। মানে তোমরা নিশ্চয়ই জেনে থাকবে যে আমাদের এখানে রথতলাতে অনেক বড় করে রথযাত্রা উৎসব পালন করে। তোমাদের আগে একটা ব্লগে নিশ্চয়ই বলেছিলাম। তো সেখানেই আজকে যাব। রথ বানানোর কাজ শুনেছি অনেকটা এগিয়ে গেছে, তো কতটা এগিয়েছে সেটাই দেখবো। এটার উপর আমি একটা সিরিজ শুরু করছি, কারণ আগের বছর আমি এসেছিলাম, ভিডিও বানিয়েছিলাম, মানে সেরা ব্লগিং করা হয়নি, কিন্তু ভিডিও বানিয়েছিলাম, ফটো সবই তুলেছিলাম। তো আমি ঠিক করেছি এটার উপর পুরো একটা সিরিজ হবে, রথযাত্রা সিরিজের পার্ট 2 ভিডিও। তো এখন যা রোদ উঠছে না, এত রোদের মধ্যে বাড়ি থেকে বেরোতে ইচ্ছা করছে না সকালবেলায়, ওই জন্য বিকেল বেলায় আমি এখন বেরিয়েছি। তো কিন্তু এখন ঘড়িতে বাজে 5টার মতো, আর রোদটা দেখতে পাচ্ছ, 5টার সময় এত রোদ, মানে এখন তো 6:30টার সময় সন্ধে হচ্ছে। আর মিস্ত্রিরা এখন 5:30 অবধি কাজ করবে, তো তাদের সাথেও দেখা হবে। পারলে আমি একটা ইন্টারভিউ নিয়ে নেবো ওদের। চলো দেখা যাক, বেশি কথা না বাড়ি ভিডিওটা শুরু করি। বলু টাটা। এই রোদটাকেও দেখে বলবে এটা 5টার রোদ, দেখে মনে হচ্ছে পুরো 2টো কি 3টে বাজে। তোমাদের আগেও বলেছিলাম এখানে যে মিস্ত্রিরা রথ বানানোর কাজ করে, তারা কেউ এখানকার মিস্ত্রি না, তারা সবাই পুরী থেকে আসে এখানে রথ বানানোর জন্য। এখানেই থাকে, খায় আর এখানে কাজ করে। আর তোমাদের যে কাঠগুলো ইউজ করা হয় না, সেগুলো এখানকার কোনো কাঠ না, উড়িষ্যা থেকে কাঠ নিয়ে এসে এখানে রথ বানানো হয়। আর এখান থেকে দেখতে পাচ্ছ নিশ্চয় প্যান্ডেলটা এখানেই হচ্ছে। আর সামনেই তো স্নানযাত্রা, কলসযাত্রা উৎসব আছে, সব আমার ব্লগে তোমরা দেখতে পাবে। তো সেই জন্য সাবস্ক্রাইব করে রেখো। প্রায় অনেকটা কাজ হয়ে গেছে, মানে চাকা, মানে নিচের স্ট্রাকচার গুলো সব রেডি হয়ে গেছে, নিচটা পুরো কালারও করা হয়ে গেছে। আর এটা হলো মন্দির। এটা না পুরো রথতলার যেখানে নজরুল মঞ্চ আছে তার থেকে একটু এগিয়ে এসে তোমরা দেখতে পাবে। আর এখন তো আরোই চিনতে পারবে, কারণ পাশেই রথ রাখা আছে। কিন্তু আমার ভাগ্যটা খারাপ যে মিস্ত্রিরা এখন কাজ করছে না, ওদের কাজ করা হয়ে গেছে বোধহয়, ওদের মানে আজকের মতো এন্ড করে দিয়েছে, আবার কালকে কাজ করবে। চলো তোমাদের ঠাকুরের দর্শন করে, তারপর আবার আমার দিদি বাড়ি যাবে, তোকে ট্রেনে তুলতে যেতে হবে। তার আগে চাও খাবো বেলঘড়িয়ার বেস্ট দোকান থেকে। চলো ঠাকুরের আগে দর্শন করাই। আর ভেতরে দেখতে পাচ্ছ কত রথের কাঠ রাখা আছে। আর এইটা কিন্তু কলকাতার মধ্যে সবচেয়ে বড় রথযাত্রা উৎসব, কিন্তু তাও মানে অনেকেই আমার মনে হয় জানে না এই ব্যাপারে। তো ভিডিওটা যত পারবে শেয়ার করো। এখন বেরিয়ে যাচ্ছে এখান থেকে, কারণ আমার দিদি বাড়ি যাবে। আর এখন মিস্ত্রিরা কাজও করছে না, মানে মিস্ত্রিরা কাজ করলে তোমাদের মানে ওদের ইন্টারভিউ নিয়ে দেখাতে পারতাম। পরে একদিন আসবো, তখন তোমাদের পুরো ইন্টারভিউ নিয়ে ভালো করে দেখাবো। তার উপর এখন অফিসও বন্ধ, অফিসও খোলেনি এখন। আর এখন আমি তোমাদের দেখাবো বেলঘড়িয়ার বেস্ট চায়ের দোকান। তো চা খাওয়ার আগে এখন আমরা চলে এসেছি আমাদের একটা বাগানে। আর তোমরা এই বাগানটা আগেও আমার ভিডিও দেখে থাকবে। তো খুব সুন্দর আমার বাগানটা, একদিন তোমাদের পুরো মানে আমাদের বাগানটা আর তোমাদের একদিন পুরো বাগানের উপর একটা ভিডিও, আলাদা করে ভিডিও বানাবো। দিদি আর আমার স্টুডেন্ট এখানে ফটো তুলছে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে, আর এরপর আমরা যাব বেলঘড়িয়ার বেস্ট চায়ের দোকানে। আর এই হাঁসগুলো আমাকে যখনই দেখবে তখনই আমার পিছু ছাড়বে না, খুব ডিস্টার্ব করে আমাকে। এর জন্য আমি একবার সাইকেল ফেলে রেখে দিয়ে চলে গেছিলাম, তারপর আমার বন্ধু এসে সাইকেল তুলে নিয়ে গেছে। কেন সিগন্যাল দিতে পারে না। তো আমরা চলে এসেছি চায়ের দোকানটায়। আর এটা কিন্তু আছে যে রায়বাজার, দেখবে রায়বাজার থেকে একটু এগিয়ে এসে আছে, যেখানে ক্রসিংটা আছে অমৃতনগরে ঢোকার মুখে, ওর থেকে একটু এগিয়ে এসে একদম নীলগঞ্জ রোডের ওপরে। আর এখানকার অ্যাম্বিয়েন্সটা জাস্ট অসাধারণ। মানে আমি বাইরে এমনিতে চা খাই না, কিন্তু যখনই খাই এখানেই আসি, কারণ যে কোনো ক্যাফের থেকে এই জায়গাটা মাচ বেটার। এবার খেয়ে বল কেমন লাগছে। মাইকের সামনে শান্তি করে চাটা খেতে দে। 100 টাকা কুড়িয়ে পেয়েছি আমি রাস্তায়।
আবার 30 30 না না 40 40 40 না 30 30 আরে 35 35 35 স্প্ল্যানেড এটা। ঠিক আছে 35। ওকে জানি তোমাদের তো টাকা ভাগাভাগি হয়ে তো গেছে। মানে এতদিন ধরে আমি ভিডিও বানাচ্ছি, কিছু একটা অ্যাচিভমেন্ট করেছি আমি, মানে কি ইউটিউব থেকে কিছু তো টাকা পেয়েছি আমি। মানে ইউটিউব দিয়ে পারিনি, ইউটিউবে ভিডিও বানাতে বানাতে কিছু একটা পেয়েছি, তাও আবার 100 টাকা। সেটাও ভাগ বাটোয়ারা হয়ে গেল। তো আমি বাড়ি চলে এসেছি। আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। রথযাত্রা সিরিজের সব কটা ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিও, একদম ভুলো না। আর অনেক অনেক কমেন্ট করো, আর কোনো কোয়ারি থাকলে সেটা অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য টাটা।